পাকের কদমে দুরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমরা দেখতে দেখতে আমাদের কাছ থেকে রমজান আস্তে আস্তে চলে যাচ্ছে। মনে হলো মাত্র রমজানের রোজাগুলো শুরু হয়েছে। অলরেডি আমাদের কাছ থেকে আজকে 13তম রমজান সমাপ্তির পথে। এইভাবেই আমাদের কাছ থেকে এই মহিমান্বিত মাসটি আস্তে আস্তে বিদায় নিবে। তো এই মাসের ইবাদতের কিছু ধারাবাহিকতাও আছে, যেমন শেষ দশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিকাফ আছে। শেষ দশকের বিজুর রাতিতে লাইলাতুল কদরের কথা বলা আছে এবং এ মাসকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। আউয়ালুহু রহমাতুন ওয়া আউসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম দশক হলো রহমত, মধ্যখানের দশক মাগফিরাত, আর শেষ দশক হলো নাজাত, জাহান্নাম থেকে মুক্তি। তো এই রোজাগুলো আমরা যারা কষ্ট করে রাখতেছি, সেই সুবহে সাদিক থেকে শুরু করে একেবারে আপনার ইফতার পর্যন্ত দীর্ঘ সময় ব্যাপী আমরা উপবাস থাকি। উদ্দেশ্য একটা, আল্লাহ আল্লাহ রসুলকে সন্তুষ্ট করা। কিন্তু শুধু উপবাস থাকার নামই কিন্তু রোজা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব দিয়েছেন। অসংখ্য গণিত পিয়ারা রসুলের হাদিস মুবারাকা থেকে একটি হাদিস, যেগুলো হাদিসের মানদণ্ডে গুরুত্বপূর্ণ হাদিস, সহিহ বুখারীর প্রথম খণ্ডে 255 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি আছে, 1865 নম্বর হাদিস, এবং সিহাসিত্তার অন্যতম আরেকটি কিতাব আবু দাউদ শরীফের মধ্যেও হাদিসটি আছে, হাদিস নাম্বার 2362, এবং মেশকাত শরীফের 176 পৃষ্ঠার মধ্যে হাদিসটি স্থান পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজ্জাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা কথা এবং তা অনুসারে কার্যকলাপ পরিত্যাগ করতে পারেনি, অর্থাৎ তার কথার মধ্যে মিথ্যা থাকে, ফাহেসা থাকে, চাল ছলনা থাকে, চাতুরি থাকে, মানুষকে ঠকানো প্রবণতা, যা কিছু আছে, অনর্থক যত কথা আছে সব যার মধ্যে আছে, এমন ব্যক্তি শুধু শুধু পানাহার থেকে কোনো লাভ নাই। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজ্জাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যদি মিথ্যা এবং অনর্থক কাজ থেকে নিজেকে সে বিরত রাখতে না পারে, এগুলো যদি সে পরিত্যাগ করতে না পারে, তাহলে এই পানাহার পরিত্যাগ করাতে তার কোনো ধরনের কোনো প্রয়োজন নাই। অর্থাৎ সে উপবাস থাকলো, না খেয়ে থাকলো, কষ্ট করে দিনাতিপাত করলো, এগুলোর কোনো ফায়দা হবে না যদি তার ওই চরিত্রটা সংশোধন না হয়। তাহলে দেখেন, এই রমজান মাস অন্তত একটা পাপিষ্ট মানুষও তার মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ব বোধ থাকে, ন্যূনতম মনুষ্যত্ব বোধ থাকলে একটা পাপিষ্ট মানুষও রমজানকে ইজ্জত করে, সম্মান করে। আর আমরা দেখতেছি এই রমজানের মধ্যে হত্যা, দর্শন, গুম, সন্ত্রাসী, চাঁদাবাজি, জঙ্গি তৎপরতা, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজারি, মানে কি বলবো, এত বেশি পরিমাণের বেড়ে গেল। তার মানে আমরা যে মানুষ, আমরা যে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, আমাদের সাথে তো পশুর সাথে তুলনা করলে পশুর চেয়ে আমরা আরো নিকৃষ্ট হয়ে যাচ্ছি। 8 বছরের একটা মেয়ে, আপনারা জানেন সারা বাংলাদেশ আসিয়া নামের সেই মেয়েটাকে রমজান মাসে দর্শন করে হত্যা করা হয়েছে। এরকম এক আসিয়ার নিউজ আমাদের কাছে প্রকাশ্যে আসছে, আর শত এবং হাজারো আসিয়ার নিউজ আমরা কিন্তু পাচ্ছি না। তাহলে সরকার যতই আইন করে, প্রশাসন যতই তৎপরতা থাকুক না কেন,
নিজেরা যদি নিজেদের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত না করি, আইন আর প্রশাসন আর পুলিশ, র্যাব, বিজিবি দিয়ে এগুলো সমাধান হবে না। তাই মানুষ হিসেবে আসুন আগে নিজেকে একটু পরিবর্তন করি। কেন আমাদেরকে মানুষ বলা হয়েছে, সৃষ্টির সেরা বলা হয়েছে? আমাদের আকল, বুদ্ধি, জ্ঞান, দেমাগ সবকিছু আল্লাহ পাক পঞ্চ ইন্দ্রিয়ের শক্তি আমাদেরকে দান করেছে, যেটা অন্য প্রাণীকে দান করেন নাই। তো এই রমজান মাসকে আমরা আগে ছোট সময়ে দেখেছি, যারা রোজা থাকে না এমন মানুষগুলোও প্রকাশ্যে কোনো কিছু পানাহার করে না, লুকায়া খায়, রমজানকে সম্মান দেয়, তাজিম করে। যারা চুরি, ডাকাতি, পাপাচার, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকে, ওরাও অন্তত রমজান মাসটাকে সম্মান করে, ওদের মতো করে ওদের কাজ করে। আর এখন দিবালোকে প্রকাশ্যে কি চলছে এগুলো আমাদের মাঝে। তাহলে আমাদের মনুষ্যত্বকে আগে জাগ্রত করতে হবে, না হয় মানুষ আর চার পার জানোয়ার আর পশুর মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি, ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাসি, ফাইন সাব্বাকা আহাদুন আও জাহিলা আলাইকা ফাকুল ইন্নী সাইমুন ইন্নী সাইমুন। সহিহ ইবনে হুযাইমার মধ্যে হাদিসটি এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি, পানাহার এবং অন্যান্য কিছু থেকে বর্জনের নাম রোজা নয়। রোজা হলো অনর্থক ও অশ্লীল কথা, কাজ বর্জন করা। গুরুত্ব দেওয়া হচ্ছে হাদিসটাকে আগের হাদিসের মতোই। অশ্লীল কাজ মিন্স এখানে আপনি দুনিয়ার যত খারাপ কাজ আছে সব তার সংজ্ঞার মধ্যে নিয়ে আসে। আপনি মিথ্যা বলবেন, গীবত করবেন, চুগলখুরি করবেন, আরেকজনের হক নষ্ট করবেন, ব্যবসায়ী হলে পণ্যে বেজল দিবেন, ব্যবসায়ী হলে আপনি মজুদদারি করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করবেন, আপনি সমাজের নেতা হলে সাধারণ মানুষের উপরে জুলুম করবেন। যা কিছু আছে অশ্লীল এবং বেহায়াপনা কাজের মধ্যে আপনি সব নিয়ে আসতে পারবেন। রোজা হলো অনর্থক অশ্লীল কাজ বর্জন করা। কেউ যদি আপনাকে গালিও দেয়, রাসূলুল্লাহর শিক্ষা দেখেন, কেউ যদি আপনাকে গালি দেয় অথবা আপনার সাথে মূর্খের মতো কাজ করে, আপনি তখন তাকে ইশারা করবে, বলবেন ইন্নী সাইমুন, ভাই আমি রোজাদার, ইন্নী সাইমুন, ভাই আমি রোজাদার। তার মানে আপনি তার সাথে তর্কে যাবেন না। সে মূর্খের মতো আপনার সাথে আচরণ করলে আপনি তার সাথে মূর্খের মতো আচরণে যাবেন না, আপনি তাকে বোঝাবেন যে আমি রোজাদার, আমি রোজাদার। সুবহানাল্লাহ বলবেন না? কারণ রোজাদারের মর্যাদা কত বেশি, যদি সেটা আমরা জানতাম। রোজাদারকে নিয়ে আল্লাহ নিজে প্রাউড ফিল করে। আর রোজা এমন একটি ইবাদত যেটা আল্লাহর গুণের সাথে গুণান্বিত। আল্লাহর কোনো খাওয়া দাওয়া আছে? রোজাদার কিছুটা সময়ের জন্য খাওয়া দাওয়া থেকে বন্ধ থাকে, ওই আমলটা আল্লাহর গুণের সাথে গুণান্বিত হয়ে যায়, যার কারণে আল্লাহ বলে যে রোজাদারের রোজার প্রতিদান হিসেবে আমি নিজে আল্লাহই যথেষ্ট। আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য আর তার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। অপর হাদিসে আসছে আস-সাওমু লি ওয়া আনা উজজি বি, রোজা আমার জন্য আর তার প্রতিদান আমি আল্লাহ নিজেই। আবার কিসের প্রতিদান? আমি নিজেই প্রতিদান। লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুটি আনন্দের বিষয়, একটা হলো ইফতারের সময়। হরেক রকমের ইফতারগুলো নিয়ে রোজাদার যখন সামনে বসে থাকে আর 5 মিনিট বাকি, তৃষ্ণায় কলিজা ফেটে যাচ্ছে, খোদায় পেটের ভিতরে ছনছন করছে, রোজাদার চাইলে খাবারটা মুখে নিতে পারত। মন বলে তাড়াতাড়ি নাও, বিবেক বলে না এখনো আরো 5 মিনিট বাকি আছে। একটু পরে পরে ঘড়ির দিকে তাকানো হয়, শেষের 5 মিনিট মনে হয় ঘন্টার চেয়ে আরো বেশি, ঠিক না? এই যে বান্দার ভিতরে একটা এই আবেগ কাজ করে, আল্লাহ আরশ আজিমে ফেরেশতাদের সাথে তখন বান্দাকে নিয়ে প্রাউড ফিল করে। সুবহানাল্লাহ বলবেন না?
আজান শোনা যাচ্ছে আরেক মসজিদের, ইফতার গ্লাস পানি হাতে খেজুরটা নিয়েও খাচ্ছেন না, না আমার মহল্লার মসজিদের আজানটা আগে আমার কাছে আসতে হবে, কারণ আমি সেহেরি শেষ করছি এটা শুনে। এই যে আপনি রোজাকে সম্মান করছেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলে তোরা তো নিষেধ করেছিলি বান্দাকে সৃষ্টি করতে, দেখ তাকিয়ে আজ আমার বান্দার আমাকে কত মহাব্বত করে। সুবহানাল্লাহ বলবেন না? আমার হুকুমকে পালনের জন্য 30 সেকেন্ড বাকি আছে, বান্দা চাইলে তৃষ্ণা নিবারণের জন্য পানিটা মুখে নিতে পারতো, কিন্তু আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমার হাবিবকে খুশি করার জন্য আমার বান্দা এত রকমের খাবার থাকার পরেও বান্দা খাচ্ছে না। সুবহানাল্লাহ বলবেন না? এই ইফতারের সময় রোজাদারের একটা আনন্দ, আরেকটা আনন্দ হলো পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি রোজাদারের সাথে নিজে সাক্ষাৎ দিবে। এমন রোজাটা যদি আমাদের অনর্থক কাজের জন্য, ফাহেসা কথার জন্য, ফাহেসা কার্যকলাপের জন্য বরবাদ হয়ে যায়, তাহলে আমাদের যে বোকা মানুষ পৃথিবীতে আর কেউ আছে? আর একটু জোরে বলুন, আছে নাকি? আরেকটা হাদিস, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামাউ ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। তাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এমন অনেক রোজাদার আছে যাদের রোজা দ্বারা শুধু পিপাসাই লাভ হয়, আর এমন অনেক নামাজি আছে তাদের নামাজ দ্বারা শুধু রাত জাগাই হয়। তার মানে কি বুঝাইল? যদি চরিত্র সংশোধন না হয়, নিয়ত যদি বিশুদ্ধ না হয়, অনর্থক কাজ থেকে যদি নিজেকে দূরে রাখানো না যায়, তাহলে এই রোজাটা শুধু উপবাসের শামিল হবে, আর রাত জেগে নামাজ পড়াটাও শুধু রাত জাগার শামিল হবে, এখানে সওয়াব বলতে কিছু পাওয়া যাবে না। এভাবে অনেকগুলো হাদিস আছে। শুধু আমি আপনাদেরকে এই কথাটাই বলবো যে এত কষ্টের রোজা যেন আমাদের অনর্থক না যায়, আমরা যেন নিজেকে সংশোধন করি। এখন যদি প্রশ্ন করি যে আমরা রোজাটা রাখতেছি কেন, সবাই কিন্তু জবাব দিবেন যে আল্লাহ আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্য। কথা বলেন ঠিক না? নামাজ কেন পড়ি? আল্লাহ আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্য। টুপি, পাগড়ি, দাড়ি, জুব্বা যে যাই পরি, সুন্নতি পোশাক, জিজ্ঞাসা করলে জবাব আসবে একটাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার জন্য। কারণ ইবাদতের উদ্দেশ্য যদি এমনটা না হয়, তাহলে এই ইবাদতের কোনো ভ্যালু নাই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা একজন জলিলুল কদর সাহাবী, কোনো এক সময় আরবের একটা মাঠের মধ্যে উনি ওনার ঘোড়া নিয়া এমনভাবে ঘুরতেছে, দূরের মানুষগুলো দেখে ওনাকে হাসতেছে। উনি ঘোড়া নিয়া যখন ঘুরে 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 মাঠ থেকে এসে নামলো, জিজ্ঞাসা করলো এমনটা কেন করলা? আমি ছোট সময় একবার দেখেছি পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাঠের মধ্যে, আমি ঠিক যেভাবে ঘোড়াটারে ঘোরাইছি হুজুর ঠিক সেইভাবে ঘোড়ার মধ্যে হয়ে সাওয়ার হয়েছে। তাই আমি রাসূলুল্লাহর একটা সুন্নত আদায়ের উদ্দেশ্যে ঘোড়াটারে নিয়ে এইভাবে মাঠের মধ্যে ঘুরছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা নবীকে কত বেশি আদর্শ ভেবেছে, কিভাবে রাসূলুল্লাহকে তারা অনুসরণ করেছে। তো আমরা তো সেই রাসূলের উম্মত, আমাদের অনুসরণ করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আমি বলছিলাম রমজানের শেষ দশকের কথা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيره। মুসলিম শরীফের এই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের শেষ 10 দিন ইবাদতে পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অধিক প্রচেষ্টা পরিশ্রম করতেন যে প্রচেষ্টা পরিশ্রম অন্য দিনে করতেন না। সুবহানাল্লাহ বলবেন না? কখন? রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি কষ্ট করতেন। আরেকটা হাদিস, তাও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে ইদা দাখালাল আশরা শাদ্দা মিজারাহু ওয়া আহলা লাইলাহু
ওয়া আইকাযা আহলাহু। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। সহিহ বুখারী শরীফ এবং মেশকাত শরীফের মধ্যে হাদিসটা আছে, আরো অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা আসছে। দেখেন কতটা গুরুত্ব দিয়ে আম্মাজান বলতেছেন যে রমজানের শেষ দশক আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের জন্য লুঙ্গি শক্ত করে বেঁধে ফেলতেন। সুবহানাল্লাহ বলবেন না? মিজারহু, সাদ্দা মিজারহু, লুঙ্গি শক্ত করে বেঁধে ফেলতেন এবং আমাদেরকে বলতেন ইবাদতে এত বেশি তোমরা মুগ্ধ থাকো, মুগ্ধ হও। কেমন করতেন? তিনি সারা রাত ইবাদত করতেন এবং নিজের পরিবার পরিজনকে জাগ্রতও রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফ, মুসলিম শরীফ, মেশকাত শরীফ চেয়ে আরো অনেক হাদিস আছে। লুঙ্গি শক্ত করে বাঁধা মানে এখানে গুরুত্ব বোঝানো হয়েছে যে শেষ দশককে আল্লাহর পেয়ারা হাবিব কতটা বেশি প্রাধান্য দিতেন। কারণ কি বলেন তো? শেষ দশকে এত গুরুত্ব দেওয়ার কারণ কি বলেন না একজন? নাজাত ছাড়া আর কিছু নাই। শেষ দশকে বেজুর রাত্রি কি আছে? এই তো সবাই পারতেছেন, লাইলাতুল কদর আছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান আয়েশা থেকে আরেকটা হাদিস قالت كان رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان। সুবহানাল্লাহ বলবেন না? যে এত বেশি শেষ দশকে রাসূলুল্লাহ ইবাদতে নিজে মগ্ন থাকতেন, রাত জেগে ইবাদত বন্দিগি করতেন, পরিবার পরিজনকে রাত জেগে ইবাদত বন্দিগি করার জন্য উৎসাহ করতেন। তার কারণটা কি? আল্লাহর হাবিব বলে শেষ দশকের বিজুর রাত্রে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان ليلة القدر نزل جبرائيل عليه الصلاة والسلام في كبكبة من الملائكة يصلون على كل عبد قائم أو قاعد يذكر الله عز وجل। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কদরের রাত নাজিল হয় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের দল সহ অবতীর্ণ হন এবং তারা প্রত্যেক বান্দার জন্য, প্রত্যেক বান্দা যারা দাঁড়িয়ে বা বসে আল্লাহর জিকির করতে করতে তাদের সময়কে অতিবাহিত করেন, তাদের জিকিরে, তাদের দোয়ার জন্য ফেরেশতারা তাদের সাথে শামিল হয়ে যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। তাইলে এই শেষ দশকের গুরুত্ব কম না বেশি? আরেকটু জোরে বলুন। এবার আসুন, শেষ দশকে এতটা গুরুত্ব বিদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল করতেন যেটা হুজুর কখনো ছাড়তেন না। হুজুরের ওফাত পর্যন্ত প্রত্যেক বছর সেই আমল করতেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাল্লাহু সুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। বড় করে বলি সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পর্যন্ত রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপর হুজুরের বিবিগণ যারা, ওনারাও ইতিকাফ করেছেন। ওনারা করেছেন ঘরের কিনারায় আর কি, মহিলাদের স্থানে। তাহলে যে আমলটা রাসূলুল্লাহ ওফাত পর্যন্ত, অর্থাৎ ইন্তেকালের যে বছর চলে গেছে ওই আগ পর্যন্ত কোনো বছর মিস দেন নাই। তার মধ্যে হাদিসে পাকে আসছে কোনো বছর প্রথম 10 দিন করেছেন। বুখারী শরীফের হাদিস, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছে, হুজুর আপনি প্রথম 10 দিন করেছেন, উদ্দেশ্য কি? লাইলাতুল কদরের আশায়। তখন বলছে যে এই দশকে নাই, পরে আছে। মাঝখানে 10 দিন করেছেন, 20 দিন করেছেন। সর্বশেষ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে শেষের 10 দিন করার জন্য বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের 10 দিন ইতিকাফ করেছেন। কোনো কারণে এক বছর আল্লাহর হাবিব ইতিকাফ করতে পারেন নাই, পরের বছর 20 দিন করেছেন। কোনো বর্ণনায় আসছে কোনো কারণে এক বছর আল্লাহর হাবিব ইতিকাফ করতে পারেন নাই, পরের বছর পরের মাসে রমজানের পরে শাওয়াল মাসে ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইতিকাফের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় আজ আমাদের সমাজে খুবই অবহেলিত, খুবই অবহেলার সাথে এটাকে নেওয়া হচ্ছে। তো আপনি যদি রাসূলুল্লাহর উম্মত দাবি করেন,
আর সুন্নত হিসেবে যদি রাসূলুল্লাহর সুন্নত আমলগুলোকে এতটাই গুরুত্ব দেন, তো ইতিকাফের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে হালকা করে দেখার কোনো সুযোগ আছে? আর একটু জোরে বলুন। শুধু আমাদের বাংলাদেশে, পৃথিবীর অনেক কান্ট্রি আছে যারা ইতিকাফের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, যেমন মক্কা মদিনায় অনেকে চলে যাচ্ছে শুধু ইতিকাফ করার জন্য। বাংলাদেশ তো কম চাই, মিডল ইস্টের কান্ট্রিতে যান। গত কয়েকদিন আগে দেখলাম এবার উমরাতে প্রায় একসাথে 5 লক্ষ না কত লক্ষ মানুষ তাওয়াফ করতেছে। তো এই যে মানুষ ইবাদতের স্বাদ পেয়েছে বিদায় যাচ্ছে, আর ইতিকাফ এমন একটা গুরুত্ব। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ফিল মুতাকিফি হুয়া কিফুজ যুনুব ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইতিকাফকারী সম্পর্কে যে ব্যক্তি গুনাহসমূহ হতে বিরত থাকে এবং তার জন্য সকল নেককারীগণের সমতুল্য নেক দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যখন ইতিকাফের নিয়তে 10 দিন বসে যাবেন, দুনিয়ার ধ্যান খেয়াল সব ছাইর একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য আপনি বসে যাবেন, নেককারদেরকে আল্লাহ পাক যেই পরিমাণের সওয়াব দান করবে, আপনাকেও আল্লাহ সমপরিমাণের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? قال الحسن بن علي رضي الله تعالى عنهما كان رسول الله صلى الله عليه وسلم يقول من اعتكف 10 رمضان كان كحجتين وعمرتين। সুবহানাল্লাহ বলবেন না? যে রমজানের শেষ দশকে যে ইতিকাফ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 2টা হজ এবং 2টা উমরা পালনের সওয়াব দান করবে। 2টা হজ করতে গেলে বর্তমানে লাগবে 12 থেকে 13 লক্ষ টাকা কম করে হলে, উমরা করতে গেলেও 3 থেকে 3.5 লক্ষ টাকা লাগবে। কিন্তু সবার দ্বারা কি এটা করা সম্ভব? কিন্তু যদি আপনি রাসূলুল্লাহর এই হাদিসকে আমলে দিয়া রমজানের শেষ দশকে ইতিকাফে বসে যান, তাহলে আল্লাহ আপনার আমলনামায়, আপনার আমার আমলনামায় 2টা হজ এবং 2টা উমরা পালনের সওয়াব দান করবে। অপর হাদিসে আছে, মান ইতিকাফা মা বাইনাল মাগরিবি ওয়াল ইশা ফি মসজিদিন জামাআতিন লাম ইয়াতাকাল্লাম ইল্লা বিসলাতি ওয়া কুরআনান কানা হাক্কান আলাল্লাহ আইয়াবনা লাহু কসরান ফিল জান্নাহ। গুরুত্ব বোঝানোর জন্য এই হাদিসটা বলা। কেউ যদি জুমা মসজিদে, যেখানে জুমা আদায় হয় এমন একটা মসজিদে মাগরিব থেকে আসা পর্যন্ত ইতিকাফের নিয়ত করে বসে যায়, মাঝখানে সে দুনিয়াবি কোনো কথা বলবে না, একমাত্র কোরআন তেলাওয়াত আর নামাজ আদায় করবে, এমন ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটা কক্ষ নির্মাণ করবে। কত সময়? আসর থেকে মাগরিব, এতটুকুন সময়ে যদি বসে। আরেক হাদিসে আসছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ইতাকাফা ইয়াওমান ইবতিগাআন ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসাতা খানাদিক আবআদা মিম্মা বাইনাল খাফিকাইন। যে ব্যক্তি রমজানের শেষ দশকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইতিকাফে বসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে 3 খন্দেক পর্যন্ত দূরত্ব সৃষ্টি করবে। 3 খন্দক মানে হলো মিম্মা বাইনাল খাফিকাইন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যে দূরত্ব, এটা হলো 1 খন্দক। এইভাবে ইতিকাফকারী ব্যক্তির জন্য জাহান্নাম থেকে তার দূরত্ব 3 খন্দক দূরে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এত কিছু বলার পরেও আজকে দেখা যাচ্ছে মসজিদগুলোতে ইতিকাফের জন্য মানুষ নাই। কারণ কি জানেন? ওই শেষ দশকে মার্কেটে ঘুরে ঘুরে রাত্রি যাপন করা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। শপিং করি আর না করি, কোনো শপিং বাদ যাবে না। পাঞ্জাবি কিনবো একটা, মার্কেট ঘুরবো 20টা, ঘুরবো সারা রাত, নামাজ নাই, তারাবিও নাই, ঘুরতে 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 কোনো রকমে এসে সেহরিটা খাইবো, 3টা বাজে এসে সাহারি খাওয়ার পরে ঘুমে চাপ দিব, এবার ঘুমাইলে ফজর অনেকের মিস। এরকম আছে না নাই? তাহলে এত গুরুত্ব যে আমলের উপরে, সেই আমল কেন আমরা এত হালকা করে দেখব? এবার আসুন ইতিকাফ সংক্রান্ত 2-4টি মাসআলা বলি। আমি বলার উদ্দেশ্য হলো, আগামী শুক্রবার আসরের আগেই, কিন্তু আসরের পরেই ইতিকাফকারীরা এসে বসে যাইবে। তো ওই দিন বললে অনেকের প্রস্তুতি নিতে পারবেন না, এই জন্য 1 সপ্তাহ আগেই আপনাদেরকে সচেতন করে দিলাম। যদি আপনার নিয়ত থাকে, ইচ্ছা থাকে, চেষ্টা করেন কাজটাজ গুছিয়ে
কি করে এতেকাফে বসতে পারবেন, কারণ এই সওয়াব এটা সোজা বিষয় না। আল্লাহ যদি কবুল করে, আপনি যদি চেষ্টা করেন, আপনার ভাগ্যে এই সওয়াবগুলো আল্লাহ দিতেও পারে। এতেকাফ 3 প্রকার। কয় প্রকার? ওয়াজিব, সুন্নত, নফল। ওয়াজিব হলো কেউ যদি কোনো নিয়ত করে যে আমার এই কাজটা সম্পাদন হলে আমি 1 দিন 2 দিন 3 দিন 5 দিন এতেকাফ করব, তাহলে সেটা তার উপরে ওয়াজিব। মনে রাখবেন, যে কোনো নফল কাজ যখন আপনি নিয়ত করে ফেলবেন, মুখে প্রকাশ করে ফেলবেন নিয়তটাকে, তখন এটা আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। আর 2 নম্বর হলো সুন্নত। রমজানের শেষ দশকে যে এতেকাফ করা হয়, এটা সুন্নতে মুআক্কাদা বলতে পারবেন, তবে এটা কিফায়া আর কি। সবার পক্ষ থেকে, মহল্লার সবার পক্ষ থেকে একজন আদায় করলে সবারটা আদায় হয়ে যাবে। আর মহল্লার পক্ষ থেকে একজনও যদি আদায় না করে, তাহলে সবাই গুনাহগার হবে। এটা হলো সুন্নতে এতেকাফ। এটার জন্য শর্ত হলো রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। আরেকটা হলো নফল। এটা আপনি যে কোনো সময় যে কোনোভাবে চাইলে করতে পারবেন। তবে সুন্নত এতেকাফের জন্য রমজানের শেষ দশক এবং রোজা অবস্থায় রাখতে হবে। এই জন্য আমাদের দেশে, আমাদের সমাজে আমরা দেখতে পাই সারা বছরই অনেকে মসজিদে ঘুমায়, খাওয়া দাওয়া করে, বিভিন্নভাবে সময় অতিবাহিত করে। এগুলো শরীয়তে এবং ইসলামের দৃষ্টিতে কখনো, যদিও ওনারা বলে যে আমরা এতেকাফের নিয়ত করেছি, এতেকাফের নিয়তে আপনি কতক্ষণ থাকবেন? এতেকাফের জন্য তো রমজানের রোজা শর্ত, রমজানের শেষ দশক শর্ত, তাহলে এটা সুন্নত এতেকাফ তো হবেই না। আর আমরা যারা মসজিদে প্রবেশ করে মাঝে মধ্যে ইফতার করি, একসাথে বসে বা পানাহার করি, আমি ওই দিনও বলেছিলাম যে আমরা নিয়ত করে নিব নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। 1 গ্লাস পানি পান করলেও মসজিদে আপনি কি নিয়ত করবেন? যেহেতু মসজিদে দুনিয়াবি কথা বলা, খাওয়া দাওয়া এগুলো করা ঠিক না। তবে যারা রমজানের ইতিকাফে বসবে, ওনারা তো প্রথম দিন ঢোকার সময় নিয়ত করে ঢুকবে যে আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য রাসূলুল্লাহর সুন্নাত তরিকা মোতাবেক আল্লাহকে খুশি করার জন্য ইতিকাফে বসছি। ওনারা যেই কদিন থাকবে, ওনারা ইতিকাফরত অবস্থায় খাওয়া দাওয়া সব কিছু করতে পারবে, কোনো সমস্যা নাই। তবে দুনিয়াবি কোনো কাজ, দুনিয়ার বাহিরের মানুষের সাথে গল্প করা, অনেক বিশেষ প্রয়োজন ছাড়া, যেখানে মুমূর্ষু রোগী নামাজে জানাজাও পর্যন্ত অংশগ্রহণের ব্যাপারে তাকিদ দেওয়া হয়েছে না করার জন্য ইতিকাফরত অবস্থায়, সেখানে শুধু একমাত্র হাজত সারার জন্য, প্রস্রাব পায়খানার জন্য, গোসলের জন্য বিশেষ প্রয়োজনে আপনি বের হবেন, তাও কারোর সাথে কথা বলা যাবে না। এটা মাথায় রাখতে হবে। কারণ এমনও আমাদের কাছে ফোন আসে, হুজুর আমাদের মুরব্বী ইতিকাফ রাখছে, রাতের বেলা যে জমিনে কাজ করতেছে, আবার কাজ শেষ করে সেহরির আগে মসজিদে ঢুকে যা। গ্রামেগঞ্জে এরকম আছে না নাই? এগুলো কি ইতিকাফ হবে? হবে না। তো না জানার কারণে হয়তো ওনারা এমনটা করে। এরকম করা যাবে না। অবশ্যই ইতিকাফটা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, বলুন আমিন। মহিলারা, আমাদের মা বোনেরা যারা, ওনারা চাইলে ওনাদের নিজ নিজ নির্জন কক্ষে যেখানে নামাজ আদায় করে ওই জায়গায় ইতিকাফ বসতে পারবে। ইতিকাফের জন্য শর্ত হলো জুমা মসজিদ। ফজিলতপূর্ণ হলো, সবচেয়ে বেশি ফজিলত হবে মসজিদে হারাম, তারপরে মসজিদে নববী শরীফ, তারপরে মসজিদে আকসা, তারপরে শহরের বড় বড় মসজিদ যেখানে জুমা আদায় হয়, 5 ওয়াক্ত নামাজ হয়, ইমাম মুয়াজ্জিন আছে, এরকম মসজিদ হলেই পরে তার সেখানে ইতিকাফ করা যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে ইতিকাফের মতোই গুরুত্বপূর্ণ আমলটি সম্পাদন করার তৌফিক দান করে, বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরেকটা বিষয় হলো, আমরা যারা আমাদের এই মসজিদে খতমে তারাবি আদায় করেছি, আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আগামীকালই আমাদের খতম সমাপ্ত হবে, যদি আল্লাহ পাক আমাদেরকে সুস্বাস্থ্যের সহিত বাঁচিয়ে রাখে। আগামীকাল তারাবি আদায়ের মাধ্যমে আমাদের খতম শেষ হবে। আমাদের খতমাতে যারা মোনাজাতে শরীক হতে চায়, আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে দাওয়াত দিবেন। কষ্ট করে যারা 2-2.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছেন, অনেক দেখছি আমি, কারণ আমার আশেপাশে অনেক মুরব্বীরা আছে, অনেক কষ্ট হচ্ছে ওনাদের, কিন্তু এই কষ্ট বৃথা যাবে? যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসিয়াম ওয়াল কোরআনু ইয়াশফাআন লিল আবদ। রমজানের রোজা এবং কোরআন হাসরের ময়দানে বান্দার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াকুলু সিয়াম আই রব্বি ইন্নী মানাতুহু আত-তাআম ওয়াশ-শাহাওয়াত বিন-নাহার। রোজার জবান খুলে যাবে, রোজা বলবে, আল্লাহ তোমার এই বান্দা দিনের বেলা যাবতীয় পানাহার থেকে
তার কামভাব থেকে বাসনা থেকে নিজেকে বিরত রেখেছে, ফাশাফি'নি ফি, সুতরাং আমি তার জন্য সুপারিশ করছি, তুমি তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইয়াকুলুল কোরআন মানাতুহুন নাওমা বিল্লাইলি, কোরআন বলবে আল্লাহ তোমার এই বান্দা রাত্রিবেলা না ঘুমায়া জাগ্রত থেকে থেকে আমি কোরআনকে শুনেছে, ফাশাফি'নি ফি, সুতরাং আমি কোরআন এই বান্দার ব্যাপারে তোমার কাছে সুপারিশ করেছি, তুমি আমার সুপারিশকে কবুল করবো। ফায়ুশাফফাআনি, অতঃপর আল্লাহ কোরআন এবং রমজানের ওপর সুপারিশকে কবুল করবে। এই কষ্ট করে যারা শুনেছেন খতমাত, সবাইকে ধন্যবাদ। আসবেন। আরেকটা বিষয়, কমিটির পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনারা যথাসময়ে সবাই নামাজে আসবেন। এবং আপনারা জানেন যে আমাদের এই মসজিদে আমরা 3 জন হাফেজ যারা আছি, পাশাপাশি ইমাম, খতিব, মুয়াজ্জিন সাহেব আছেন 2 জন, খাদেম আছেন 2 জন, এভাবে আরও স্টাফ আছে। আপনারা আপনাদের যে মহাব্বতের বহির প্রকাশ একটু ভালোভাবে প্রকাশ করবেন, এটা কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে দাওয়াত। আমি যেহেতু খতিব, আমাকে তো বলতেই এই কথাগুলা, আবার আমি নিজে তারাবিও পড়াই, আমি তারাবি না পড়াইলে হয়তো আর একটু বেশি করে বলতে পারতাম আর কি। তো যেটা বলতে চাচ্ছি, বোঝাইতে চাচ্ছি, আপনাদেরও বোঝার বাকি নাই। ইনশাল্লাহ সবাই বড় মনের পরিচয় দিবেন, ভদ্রতার পরিচয় দিবেন। আল্লাহ পাক যেন কোরআনের মহাব্বতের কারণে আমাদের সকলকে কবুল করে, অন্তত যেইভাবে আমরা মসজিদে তারাবি কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে মিলেমিশে আদায় করতে পেরেছি, কোরআনের মহাব্বতে, রমজানের মহাব্বতে, আল্লাহ পাক যেন হাসরের ময়দানেও আমাদেরকে একসাথে থাকার তৌফিক দান করে। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত পড়ে নেন।